বিশ্বকাপের ভেন্যু নিয়ে লড়াইটা এখন ত্রিমুখী। ভারত বনাম বাংলাদেশ আর মাঝে আইসিসি। এখনও বাংলাদেশ অনড় ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তে। তবে আইসিসি সমাধানের পথ এখনও খোলা রেখেছে। আলোচনার মাধ্যমেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটাই প্রত্যাশা করছে বিসিবি। মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বিশ্বকাপের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বিসিবি। তবে সেই দলে সবচেয়ে বড় চমক বিপিএল এ দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর না থাকা। এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই। শান্ত কিন্তু হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। ও কিন্তু অনেক ভালো। ও যখন হয় তো আমার মনে হয় যে ও থাকলে টিমটা আরও স্ট্রং হইতো, বাট আমি জানি না। এবং আর বাকিগুলো ঠিক আছে। দেশের ক্রিকেটে এক অদ্ভুত সংস্কৃতি লক্ষ্য করা যায়। যখন কোনো ক্রিকেটার ঘরোয়া লিগ বা বিপিএল এ পারফর্ম করে চূড়ায় থাকেন, তখন তাকে সুযোগ না দিয়ে দূরে সরিয়ে রাখা হয়। আবার ফর্ম হারিয়ে ফেললে হুট করে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ক্রিকেটাররা, যার প্রভাব পড়ে মাঠে। নির্বাচকদের এমন খামখেয়ালিপনার ব্যাখ্যা চাইলেন বিসিবির সাবেক পরিচালক ও অধিনায়ক। রিসেন্টলি যে প্লেয়ারদের দেখা যাচ্ছে হয়তো 2-3টা ম্যাচ ভালো খেললো, আবার ব্যাট শেপে চলে আসলো। তো আমার মনে হয় যে এই কনসিস্টেন্সিটা যদি থাকে তাহলে এই সমস্যাটা হবে না। এবং আপনি যদি পারফরমেন্স যদি এইভাবে আপ অ্যান্ড ডাউন করে তাহলে কিন্তু প্লেয়াররাও কিন্তু কনফিডেন্স পায় না আর কি। প্রতি বছরই বৈশ্বিক আসরের আগে দল নির্বাচন নিয়ে চলে নানা কাটাছেঁড়া। ব্যর্থতার পর শুরু হয় দায় এড়ানোর খেলা। তবে এবার দলের ব্যর্থতার জন্য নির্বাচকদের সরাসরি জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন এই প্রভাবশালী সাবেক বোর্ড পরিচালক। যেটা বললেন জবাবদিহিতা, তো অবশ্যই আপনি একটা ট্যুরে আপনি যদি ভালো খেলেন তাও এসে আপনাকে রিপোর্টটা দেওয়া উচিত, এবং খারাপ করলেও এসে রিপোর্টটা দেওয়া উচিত। তাহলে আপনার বোঝা যায় যে আমরা আরও ভালো খেলে এসে যদি ওনারা রিপোর্টটা দেয় তাহলে সেটাতে আরও আমরা ডেভেলপ করতে পারবো। খারাপ খেললেও আমরা ডেভেলপের জায়গা আছে। আর যেটা হলো যে প্রেস কনফারেন্সে তো ওনারা থাকেনি, যখন টিম দেয় তো তখন তো আপনারা আপনাদের প্রশ্নগুলো করে ওনাদের থেকে উত্তরটা পেয়ে যাবেন। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।